সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট্ট বাচ্চাটার সামনেই আমাকে মেরে ফেলতে এসেছিল। তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি। আমার বিয়ে হয়েছে আজ থেকে 13 বছর আগে, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ে ঠিক হওয়ার পর দিনই জানতে পারি আমার হাজবেন্ডের সাথে আরেকজনের বিয়ের কথা হয়েছিল। কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি। আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিনই কল মেসেজ দিচ্ছে। তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করাই সে বলে যে মেয়েটাকে সে বলেছে যে ওর বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের 7 মাস পর্যন্ত একই রকম মেসেজ কল দেখে আমি নিজেই নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দিই যেন আর বিরক্ত না করে। বিশ্বাস মেয়েটা আর যোগাযোগ করেনি। আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি। কিন্তু খেয়াল করে দেখি হাজবেন্ড আমার সাথে রোমান্টিক না। আমার প্রতি তার বরাবরই ফিলিংস কম। বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা নিজে যদি না বলি যে চলো আজকে আমার ট্রিপ, সে কোথাও আমাকে নিয়ে যেতে চাইতো না। এই 12 বছরে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল। ভরণ পোষণ কিছুই দিত না, কারণ আমি জব করতাম। আর একটা অভ্যাস ছিল, কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বন্ধ করে দিত। আর তার সাথে তার দুর্ব্যবহার তো আছেই। যাই হোক, এই অসহ্য যন্ত্রণা সহ্য করেই আমি তার সাথে ছিলাম, কারণ বিয়ের 1 বছরের মধ্যে আমাদের একটা বেবি হয়। যাই হোক, সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে, যার প্রতিটা পাতায় শুধুই আমাকে দেওয়া অসহ্য রকম মানসিক যন্ত্রণা, অবহেলা আর বুক ছাড়া আত্মচিৎকার ছাড়া আর কিছুই পাবেন না। আমি এখন জব করি না, আর আমাদের এখন 2টা বেবি। ঠিক 2 বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগের সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি। মেয়েটা পরের দিন তার আগের দিনের সেই কনভারসেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবে নেয়। আমি তাদের এইসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দিই। মেয়েটা আমার কাছে মাপ চায় এবং বলে আমার হাজবেন্ডই সবসময় তাকে নক করে, আর লাস্ট 2 বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে, তাও আমার বাবা মারা যাবার সময় থেকে। আমি খুব ভেঙে পড়ি। মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমার হাজবেন্ডই মাঝে মাঝে তাকে নক করে। এই রকম হাজারো কথা, হাজারো উদাহরণ। আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করায় সে উল্টো আমাকে জেরা করে যে আমি কেন তার পেছনে স্পাইগিরি করি। তার যা খুশি তাই করবে, সে কাউকে মানে না, তার বাবা মাকেও না। আরো বলে পোষালে থাকো, না হলে যেখানে ভালো লাগে চলে যাও। আমি সেই দিন খুব ভালো মতোই বুঝতে পেরেছি যাকে 10 বছরের মন থেকে সরাতে পারেনি সেখানে আমি জায়গা কিভাবে পাবো। লাস্ট 7 বছর সে বিছানা আলাদা করেছে, কারণ তার নাকি ঘুম হয় না। সকালে অফিস করতে হয়, না ঘুমালে সে প্রেশার বেড়ে যায়। তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায়। আমার বাবা নেই, আমি এখন জব করি না, তার উপর আমার ছোট ছোট 2টা বাচ্চা। শ্বশুর বাড়িতে জানিয়েছি, বাবার বাড়িতে জানিয়েছি, সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য। আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে, তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পরকীয়া করলেও আমার দোষ হবে না। কিন্তু আমার পারিবারিক শিক্ষা তো আমাকে তা শিখায় না। আর এভাবেই এত মানসিক অত্যাচারের ভেতর দিয়ে আমি 12টা বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না কথায় কথায় দোষ ধরা, তার কথার উপরে কোনো কথা বলা যাবে না, এসব কিছুই আমার সহ্যের বাইরে চলে গিয়েছে। সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট্ট বাচ্চাটার সামনেই আমাকে মেরে ফেলতে এসেছিল। তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি। আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি কোনো গালাগালি, অকথ্য ভাষায় কিছু বলা এমন কিছুই করিনি। শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলে ফেলেছিলাম, আর তাতেই আমাকে মেরে ফেলতে এসেছিল। আমার এখন আর সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগে। কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বুঝাইতেছি, কিন্তু আমার মন চাচ্ছে ডিভোর্স দিয়ে দেই। আমি আমার শ্বশুরকে বলেছি আর সংসার করব না, কিন্তু সেও আমাকে ধৈর্যই ধরতে বলে। আমি তো এক ছাদের নিচে সেপারেশনেই আছি, আমাকে বাধ্য করেছে, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে। আমার তো নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, নিজেকে কেউ এমনি এমনি শেষ করে দিতে চায় না। একটা মানুষ কতটা অসহায়, কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে তা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। মানুষ কেন নিজেকে শেষ করে জানেন? একাকিত্বের জন্য। আমি তাও পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এমনিতেই নিয়ে যায়। প্রতিদিন একবার করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। আমি সবাইকে আমার জীবন থেকে একটা কথা বলবো, কোনো একটা সম্পর্ক থেকে পুরোপুরি বের হয়ে না এসে কখনো কাউকে বিয়ে করা উচিত না। আমাকে সবাই একটু বলবেন আমার মনটা শান্ত করব কিভাবে? ডিভোর্সের পরের জীবনটা কি আমার এই জীবনের চেয়েও কঠিন? ইনবক্স থেকে পাওয়া এক আপুর আত্মচিৎকারের কাহিনী এটা। গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আপনি যদি আপনার জীবনে এরকম ঘটনা আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চান, ইনবক্সে আপনার ঘটনাটা বাংলায় লিখে পাঠাবেন। ইনশাআল্লাহ আমি আমার কোনো এক ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।